ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। একদম এখানেও তাই ঘটল। প্যানেল প্রকাশ না করায় 2.5 লক্ষ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের। 14 বছর ধরে ভণ্ডামি ঘুচিয়ে দিল হাইকোর্ট। অবশেষে ন্যায় বিচার পেতে চলেছেন যোগ্য বঞ্চিতরা। 14 বছর, 14 ইয়ার্স, ভাবুন একবার। অর্থাৎ এমন একটি নিয়োগ প্রক্রিয়া, যে নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা হয়ে গেছে, স্ক্রুটিনি হয়ে গেছে, সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে। এবার একটা প্যানেল দেওয়ার কথা, দিয়ে নিয়োগ করার কথা, সেই প্যানেলটাই দিল না এই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। তো যাক, একটি ঘটনা আপনাদের দেখাবো, যে ঘটনায় আজকে মোটামুটিভাবে তোলপাড় পড়ে গেছে। তো সেক্ষেত্রে মিডিয়াতে যদি আপনি দেখেন, তো সেক্ষেত্রে দেখবেন যে 2 লক্ষ টাকা কস্ট করা হয়েছে, কিন্তু এই 2.5 লক্ষ টাকা কেন হলো সেটা আমি আপনাদের ব্যাখ্যা দেবো। তো চলুন আমরা একটা আর্টিকেল দেখে নিই কী রয়েছে আর্টিকেলে। তো নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টে। রাজ্যে নিয়োগ সম্পর্কিত এক বড় খবর সামনে এলো। 14 বছর ধরে ফাঁকা 3000 শূন্য পদ, রাজ্যকে অবিলম্বে নিয়োগ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের ভৎসনার মুখে পড়ল মাদ্রাসা সার্ভিস কমিশন। অবিলম্বে নিয়োগ করার পাশাপাশি জরিমানার মুখেও পড়তে হলো কমিশনকে। 2010 সালে হওয়া পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া 2024 সালে না হওয়ায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে আর অতিরিক্ত সময় দেওয়া হবে না কমিশনকে। আগামী 3 মাসের মধ্যে ওই 3000 পদে নিয়োগ সম্পন্ন করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে। অর্থাৎ এত বড় একটি খবর, কিন্তু ভাবুন 14 বছর, 1, 2, 3, 4, 5, 6 বছর না, 14 বছর পরে কোথাও না কোথাও গিয়ে কিন্তু জাস্টিস কিন্তু এলো। এবং এই যে ন্যায় বিচারের প্রতি মানুষের ভরসাটা কেন থাকবে, তার আর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এটা। 14 বছর পরে, আজকে হয়তো 14 বছর তারা হয়তো সার্ভিস লাইফ কাটাতে পারতো, বাট হয়নি, করেনি এই কমিশন। যাক, আরও কী লেখা আছে আমরা দেখবো এখানে। এদিন কমিশন জানায় তারা ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ শুরু করতে চায়। সেক্ষেত্রে সবাই এখানে পরীক্ষায় বসবে। তো যদিও সেই প্রস্তাব শোনা মাত্র নাকচ করে দেয় ডিভিশন বেঞ্চ। অবশ্যই করা উচিত। কেন করবে? আজকে 14 বছর আগে যারা এলিজিবল ছিল, এখন ভুড়িতে তো কয়েক কোটি প্রার্থী বেড়ে যাবে এখন পশ্চিমবঙ্গের যাহা হাকিকত। তো বৃহস্পতিবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়ে বলেছে আর অতিরিক্ত কোনো সময় নয়, 3 মাসের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে কমিশনকে। এতদিন সময় নিয়েও নির্দেশ পালন না করায় জন্য প্রায় 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। যদিও 2 লক্ষ টাকা ছিল, কেন 2.5 লক্ষ টাকা করলে আমি এখনই বলে দিচ্ছি। কারণ এই জাজমেন্ট ডেলিভার করার পরে ওই কমিশনের যে কৌশলী ছিল, মানে আইনজীবী ছিল, তিনি আবার একটু এদিক ওদিকে কথাবার্তা বলে। বিচারপতি রেগে গিয়ে ওটাকে 2.5 লক্ষ টাকা করে দিয়েছে। যাক, এরপরে কী আছে দেখবো। তো জানা গেছে 2019 সালে বিচারপতি রাজেশেখর মান্তার একক বেঞ্চে ওই শূন্য পদে 14 দিনের মধ্যে পূরণ করার নির্দেশ দিয়েছিলেন। তো আর একজন সিঙ্গেল বেঞ্চের জাস্টিস, তিনি 14 দিন সময় দিয়েছিলেন। তো সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যে কমিশন, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের কথা বলা হয়েছে, ডিভিশন বেঞ্চ একই নির্দেশ বহাল রাখে। যদিও কোভিড পরিস্থিতির কারণে নির্দেশ কার্যকর করার জন্য আদালতের কাছে 6 মাস সময় চেয়েছিল কমিশন, পরে আরও 6 মাস সময় নেওয়া হয়। এইভাবে বেশ কয়েকবার সময় নিয়েও 3000 গ্রুপ ডি পদে নিয়োগ করতে পারেনি মাদ্রাসা সার্ভিস কমিশন। এবার আর ছাড় নয়, 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। আর সঙ্গে করা হলো জরিমানা। তো ভাবুন একবার, কেন করবে না জরিমানা বলুন তো? আজকে 14 বছর ধরে ঘুরিয়েই যাচ্ছে, অথচ করতে পারছে না। অ্যাকচুয়ালি এইসব কমিশন না, সত্যি কথা বলতে তুলে দেওয়া উচিত। যারা এইটুকু জিনিস করতে পারে না, অ্যাকচুয়ালি কমিশনটা কিসের জন্য করা? কমিশনটা করা তো এই জিনিসগুলো তাদেরকে দিয়ে করানো হবে। সেটাই যদি না করতে পারে তাহলে কমিশনটা রেখে লাভটা কি? যাই হোক, যে বিষয় নিয়ে আমরা বলছিলাম, তো মোদ্দা কথা 14 বছরের একটা হিসাব নিকাশ বুঝিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চ যদিও বুঝিয়েছিল 14 দিনের মাথায়, এবার 3 মাস সময় দিয়েছে। এবার অনেকেই প্রশ্ন থাকে, দাদা টাকাটা কোথায় যাবে? টাকাটা অ্যাকচুয়ালি কোর্টের যে লিগাল সেল আছে সেখানে জমা দেওয়ার জন্য বলা হয়েছে, এবং 15 দিন টাইম, 15 ডেজের মধ্যে 2.5 লক্ষ টাকা দিতে হবে, এবং এটা জুভেনাইল বিষয়ের মধ্যে এটা চলে যাবে। এবার ওই খাতে এই টাকাটা হয়তো খরচ হতে পারে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের খবর। কিন্তু এর পাশাপাশি এই যে বেঞ্চ, যেটা বলছিলাম যে
2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা করেছে এই কাকুতি মিনতি করার জন্য, মানে আরও অনেক কিছু বলছিল, কোভিড এটা সেটা ধরে যে আমাদের তোর জন্য সময় লেগে গেছে, তখন বিচারপতিরা কিছু শোনেননি, সঙ্গে সঙ্গে টাকাটা বাড়িয়ে দিয়েছে 2.5 লক্ষ। তো এই বেঞ্চে কিন্তু এই প্যানেল না দেওয়ার জন্য, এই এতদিন ধরে প্যানেল যে দিল না এর জন্য যেমন হয়েছে, তো এমন অনেক কিছু হতে পারে যেটা কিনা প্রাথমিক নিয়োগের সাথে সম্পর্কযুক্ত, যে প্যানেল না দিয়ে রাতের অন্ধকারে 42,949 জনের চাকরি হয়েছে। সেই মামলা কিন্তু এই বেঞ্চে উঠতে চলেছে। যাই হোক, প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ কিন্তু করবেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, আর ন্যায় বিচার কিন্তু প্রতিষ্ঠা হবে, সে আজ হোক বা কাল, 10 বছর হোক বা 14 বছর, সত্য প্রতিষ্ঠা হবেই। আর সেই সত্য কিন্তু গোটা পশ্চিমবঙ্গ চোখ খুলে দেখবে। তো আগামী দিনে প্রাইমারির জন্য প্রস্তুতি নিন এখন সকলে। ধন্যবাদ সকলকে।